বনের প্রাণী রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আর এর আওতায় রয়েছে প্রায় 1100 প্রজাতির স্তন্যপায়ী পাখি, সরীসৃপ, উভয়চর পাখি। আবাসস্থল টিকিয়ে রাখতে 100 প্রজাতির গাছকেও সুরক্ষা দেওয়া হয়েছে। পাঠ্য বইয়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার বার্তা যুক্ত করার তাগিদ গবেষকদের। মানুষের পাশাপাশি এদেশের জলে জঙ্গলে বাস করে প্রায় 1600 প্রজাতির বিচিত্র সব প্রাণী। তবে আবাস ও খাবারের তীব্র সংকটে তারা রয়েছে পাচার, হত্যার ঝুঁকিতেও। বন্যপ্রাণী রক্ষায় 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়, তবে সেখানে মানুষের করা অপরাধের শাস্তি ছিল সামান্য। তাই সেই আইনে কিছু পরিবর্তন এনে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংরক্ষিত প্রাণীর তালিকায় স্থান পেয়েছে 133 প্রজাতির স্তন্যপায়ী, 741 প্রজাতির পাখি, 160 প্রজাতির সরীসৃপ ও 60 প্রজাতির উভয়চর। যেখানে আগে শুধু হাতি আর বাঘ মারলেই সেটা নন বেলেবল ছিল, জামিন অযোগ্য ছিল, সেটাকে এখন প্রায় 250 প্রজাতির জন্য জামিন অযোগ্য করাটা এটা একেবারেই যুগান্তকারী পদক্ষেপ। উদ্ভিদ, পতঙ্গ, বন্যপ্রাণী ও সাগরের জলজ প্রাণ মিলিয়ে প্রায় 1500-রও বেশি প্রজাতি সুরক্ষার আওতায় এসেছে। গঠন হচ্ছে বন্যপ্রাণী উইং ও ট্রাস্ট ফান্ড নামে দুইটি নতুন ইউনিট। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড এটা আমাদের আইনে অনুমোদন হয়েছে, এখন বিধিমালা করে টাকাটা আনতে হবে। আমি হয়তো বিধিমালা পর্যন্ত চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো, বাকিটা টাকা যেন আসে। সরকার নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলে এই কথা বলেছে, আশা করি আগামী সরকারও এই ধারাবাহিকতাটা রাখবে। তবে গবেষকেরা বলছেন, বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যুক্ত করা জরুরি। স্কুল, কলেজে বা মাদ্রাসায় ঢুকে সেখান থেকে এই জ্ঞানটা তার মগজে ঢুকিয়ে দিতে হবে, যেটাকে আমরা সোজা কথায় বলি মগজ ধোলাই। এটা সিলেবাসে নিয়ে আসতে হবেই। বিজ্ঞান বিষয়ে পড়ুক বা না পারুক, এই জ্ঞান অর্জনের জন্য তাকে বিজ্ঞানী হওয়ার দরকার। নতুন অধ্যাদেশে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে আইনশৃঙ্খলা বাহিনী, বিমান, স্থলবন্দরের শুল্ক কর্মকর্তাদের যুক্ত করার সুপারিশ করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।